শুভ সকাল সবাইকে। আজকের ব্লগটা কিন্তু খুব সকাল সকাল শুরু করলাম। হাজব্যান্ড ওদিকে গেছে পিটিতে, তাই আমিও ভাবলাম তাড়াতাড়ি উঠে পড়ি ঘুম থেকে। রান্নার একটা ভিডিও করার ইচ্ছে আছে। বিকেলে কি হয় বলুন তো, বিকেলে ঘুম থেকে এত সারাদিন কাজ করার পরে দুপুরবেলায় 1 ঘন্টা আমাকে ঘুমোতেই হয়। এবার ঘুম থেকে উঠতে উঠতে 4টে বেজে যায়। 4টে থেকে যদি আমি কোনো ভিডিও বানাতে শুরু করি তাহলে বেজে যায় মোটামুটি 6টা। 1.5 থেকে 2 ঘন্টা সময় তো লাগবেই লাগবে। তার মধ্যে ছেলেকে নিয়ে পার্কে যেতে হবে। এবার 6টা বেজে গেলে হালকা একটু অন্ধকার হয়ে আসে। সেই সময় ছেলেকে নিয়ে পার্কে গেলে প্রচণ্ড মশা কামড়ায়, আর সন্ধ্যাবেলায় যেতে একটু ভয় ভয়ও লাগে। সেই জন্য ভাবছি যে আজকে সকাল সকাল বানিয়ে নিই, যখন আমি ঘুম থেকে উঠেই পড়েছি। গতকালকে ঘরে পিৎজা বানিয়েছিলাম, সেখান থেকে বেশ কিছুটা সবজি কাটা আছে, তাই ভাবলাম আর কিছুটা সবজি কেটে ওই স্প্রিং রোল বানাবো ভাবছি, দেখা যাক পারি কিনা। তবে একটা কথা বলি, এই গাজর ক্যাপসিকাম এইগুলোর দাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে একটু কম হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয় বলুন তো, আমরা কবে একদিন চাউমিন খাই তাতে দিলাম কি দিলাম না, কবে হয়তো ফ্রাইড রাইস বানালাম বাড়িতে তখন হয়তো ইউজ করলাম, ইউজটা খুব কম হয়। কিন্তু বাইরে থাকার পর থেকে দেখি বাইরের মানুষেরা কিন্তু এই গাজর ক্যাপসিকামগুলো একটু বেশিই খায়। আর যেহেতু এগুলো বেশি ইউজ হয় এখানে, তাই দামটা একটু কম। আর আমাদের ওখানে কম ইউজ হয়, সেজন্য দামটা একটু বেশি হয়। আর আমাদের এখানে আমাদের ব্লকে যারা থাকে তাদের কিন্তু 90% মানুষই কী করে বলুন তো, ওই দুপুরবেলায় স্যালাডের সঙ্গে এই গাজর, মূলো, বিট এইগুলো কিন্তু খায়। আমি কিন্তু ভাবতেও পারি না কেমন করে মূলোটা খায় কাঁচা কাঁচা। আবার ওনারা এটাও মানেন যে মূলো খেলে নাকি গ্যাস হয় না, কাঁচা মূলো খেলে। আমরা তো অন্যরকম ভাবতাম, কিন্তু এখানের মানুষ অন্যরকম ভাবে। অনেক কিছু ব্যাপার আছে জানেন তো। আমরা যেহেতু ভাতটা বেশি খাই, তাই আমাকে দেখে, আমি 2 জায়গায় ছিলাম, 2 জায়গাতেই আমাকে এটা শুনেছি যে তোমরা ভাত খাও বলে তোমরা কিন্তু পাতলা হও। আর আমরা কিন্তু ছোট থেকে জানতাম যারা রুটি খায় তারা কিন্তু পাতলা হয়। এবার ওনারা কিন্তু রুটি খান, মানে কখন ভাত খায় ওই দিনে হয়তো একবার ভাত খেলো কি খেলো না, বা সপ্তাহে একদিন খেলো এরকম। এবার ওনারা বলেন আমরা রুটি খাই বলে আমরা মোটা, আর আমরা ভাবতাম যে যারা রুটি খায় তারা কিন্তু পাতলা হয়। তো এভাবেই মানে মানুষের ভাবনা চিন্তার ওপরে কিছু বলার নেই। ডাক্তার সবাই নিজেই ডাক্তার, সবাই নিজেই জ্ঞানী। আমরা সঠিক কিছুই জানা না এই পৃথিবীতে, কোনটা খেলে কি হয় না হয়। ডাক্তার যা বলে তাও মানে বিশ্বাস করার উপায় নেই আজকালকার দিনে। তো ছাড়ুন সেসব, যে যেটা মেনে চলতে ভালোবাসে সেটাই মানুক। তার উপরে যদি কথা বলতে যাওয়া যায় তবে কিন্তু তর্কাতর্কি শুরু হয়ে যাবে, আর এই তর্কের কখনো শেষ হয় না। তো এখন আমি ওই যে স্প্রিং রোলের জন্য এইখানে সবজিগুলো ভেজে নিচ্ছি, তাই ভাবলাম একটু চাউমিনটা সেদ্ধ করে নিই। মানে কিছুটা চাউমিন আছে, এতটাই অল্প চাউমিন আছে যে পরে যদি আমি ব্রেকফাস্ট হিসেবে 3 জনের বানাই সেটা হয়তো কম পড়ে যাবে। তাই ভাবলাম আজকে স্প্রিং রোল থেকে তো এই সবজি কিছুটা বেঁচে যাবে, আর এই সবজিগুলো তো চাউমিনেও ইউজ হয়, তাহলে চাউমিনটা পাশে সেদ্ধ করে নিই। স্প্রিং রোলটাও বানানো হবে, খুব অতিরিক্ত তো বানাবো না, কম করেই বানাবো। আর পাশে চাউমিনটা হলে বেশ পেট ভরে, মানে দুটো খাবারেই বেশ পেটটা ভরে যাবে। স্প্রিং রোলটা ঠিকঠাক হবে কিনা সেই টেনশনটা তো মাথায় আছেই, তার সাথে আছে ওই 8:30টার মধ্যে, 8:30 না 8:10-এর মধ্যে আমাকে কিন্তু স্প্রিং রোলটাও কমপ্লিট করতে হবে, তার সাথে চাউমিনটাও। আর ভাবছি মাঝে একবার স্নান করব। সকাল সকাল স্নান করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমি কিন্তু এখন স্নান করেই সকালে পুজো দিয়েই খাবার খাই, না হলে একদম ভালো লাগে না। এখন বাজে ওই 7:05 মতো, তাই ভাবছি স্নানটা সেরে নেব। এগুলো এখন ঢেকে রাখবো, চাউমিনটা জল ঝরিয়ে নেব, তারপর আমি চলে যাব স্নানে। স্নান করে এসে তারপর আবার রান্নাটা শুরু করব। যখন আমরা বাইরে থাকি তো আমাদের ব্রেকফাস্টে মাঝে মাঝেই চাউমিনটা বানাতে হয়, কেননা ওই রোজ 8টার মধ্যে, সকাল 8টার মধ্যে কী এমন খাবার বানানো যায় বলুন তো। সকালবেলায় কী এমন সবজি বানানো যাবে, রুটি সবজি, পরোটা সবজি, মানে ভালো লাগে না। সেই জন্য মাঝে মাঝে এই চাউমিন, এগুলো কিন্তু ব্রেকফাস্টেই বানিয়ে থাকি। আর প্রত্যেকটা দিন, একটা দিনও ছুটি নেই, প্রত্যেকটা দিন সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট বানাতেই হবে, আর সেটা ভারী হতে হবে। যেহেতু হাজব্যান্ড যাবে 8টা, 8:30টার সময়, আসবে ওই 2টো 2:30টার সময়, অতটা টাইম সে যদি ভারী খাবার না খেয়ে যায় তবুও সমস্যা। আর সকালবেলায় মানে ভাতটা তো আর খাওয়া যায় না। বাড়িতে থাকলে কি হয়, সকাল 10টা, 10:30টার দিকে হয়তো একবার সেদ্ধ ভাত খেয়ে নিলাম, এরকম হয়। কিন্তু এখানে থাকলে তা হয় না। তারপর বেজে গেছিলো 7:07, 7:07 গিয়েছিলাম স্নানে। স্নান টান করে এখন চলে এসেছি পুজো করতে। পুজো শেষে ভাবলাম একটু গীতাটা পড়ে নিই। প্রায় প্রতিদিনই একবার করে গীতাটা পড়ার চেষ্টা করি। কি হয় বলুন তো, একা একা থাকতে হয় তো, আর এই যে ছেলে উঠে পড়েছে, এবার একা একা থাকতে হয় সারাটা দিন। কোনো দিন সপ্তাহে হয়তো 2-3 দিন হয়তো হাজব্যান্ডের নাইট ডিউটি পড়ে গেল, এবার একা একা থাকতে ভয় ভয় লাগে। এবার আমি দেখেছি গীতাটা পড়লে কিন্তু একদম মনে কোনো রকম ভয় থাকে না, আমি কিন্তু পজিটিভ ফিল করি সব সময়। আবার চলে এসেছি বাকি রান্নাটা করতে, এসে দেখছি বেশ চাউমিনটা জল ঝরে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। তাই ওইদিকে স্প্রিং রোলটা মানে আমি শিটগুলো বানিয়ে ফেলেছি, তাই ভাবলাম যেটুকু
সবজি বেঁচে আছে, এর মধ্যে আর একটু টমেটো কেচাপ আর একটু নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে চাউমিনটা এবার নাড়িয়ে নেব। আর একটা কথা বলি, আপনারা যখন আমি শর্ট ভিডিও আপলোড করি অনেকের এমন এমন কমেন্ট আসে, দেখে মনে হয় যেন আমরা কত সুখেই না রান্নাটা করছি, ভিডিওটা করছি। তেমন না, এটা কিন্তু আমাদের প্রফেশন। এবার আমার যখন ওই যে হাতটা কেটে গেছিলো সেটার জন্য আমি ভিডিও বানিয়েছিলাম, 2-3 জন, বেশি না, অনেকেই ভালো ভালো কমেন্ট করেছে, তাদের তো অনেক ধন্যবাদ। তার মধ্যে 2 থেকে 3টে কমেন্ট এমন এসেছে যে এমন বড় একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল, তার মধ্যেও মানে ক্যামেরাটা অন করে ভিডিও করতে হচ্ছে। এবার একটা কথা বলি, এই যে কাজটা করছি এটা কিন্তু প্রফেশন আমাদের। এবার কাজটা করছি, ভিডিওটা মানে রান্নাটা করার পিছনে আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল শুধুমাত্র এই ভিডিও রান্নাটুকু করার জন্য। সেখানে যদি আমি ফোনের ক্যামেরাটা অন করে আমার হাতের রক্তটা মানে দেখাই যে কেটে গেছে, তাতে কি এমন অসুবিধা হয়ে যায় বলুন তো? আপনাদের যখন জ্বর আসে বা শরীর খারাপ হয় আপনাদের কি অফিস যেতে হয় না? অফিসার কি আপনাদের ছুটি দিয়ে দেয় যে না তোমাকে আজ আসতে হবে না? এরকম কি কিছু হয়? তোমাকে তো যেতেই হবে। খুব তুমি অসুস্থ হলে তখন হয়তো তুমি যেতে মানে ছুটি নিতে পারো, কিন্তু সামান্য অসুখ হলে, অসুস্থতা হলে তোমাদেরকে তো সে অফিসে যেতেই হবে। আমাদের কাজটাও কিন্তু একই রকম। আমিও আগে হয়তো অন্যদের ভিডিও দেখতাম, আমিও ভাবতাম অনেক কিছু, কিন্তু আমি যখন এখন এই প্রফেশনে চলে এসেছি আমিও বুঝতে শিখেছি যে কাজটাকে কাজের মতো নিতে হবে। কে কি ভাবলো, কে কি বললো সেটা ভেবে কোনো লাভ নেই। আর একটা কথা বলি, সব থেকে বড় কথা, একটা মানুষ যখন ভিডিও বানায় তখন সে কিন্তু সুখের জন্য ভিডিও বানায় না, তার শখের জন্য ভিডিও বানায় না, সে কিন্তু ইনকামটা করার জন্য ভিডিও বানায়। ঠিক আছে, এবার ইনকাম যখন করতেই শুরু করেছি তাহলে এমনভাবেই করার চেষ্টা করব, তাই না? যেটাতে আমার ভিউজ আসবে সেটাই আমি করবো। এটা তো একটা সাধারণ ব্যাপার। আমি হয়তো মুখ ফুটে কথাটা বললাম, অনেকে হয়তো কথাটা বলে না, কিন্তু এটা একটা সাধারণ ব্যাপার যে যেটা দেখালে আমার ভিউজ আসবে সেটাই আমি দেখাবো। আর আমি তো খারাপ কিছু দেখাইনি, যেটা আমার সাথে সত্যিই ঘটেছে সেটাই আমি দেখিয়েছি। তো রান্নাঘরের অবস্থা হয়ে গেছিলো প্রচণ্ড খারাপ। সকালবেলায় ভিডিও বানিয়েছি, তার সঙ্গে ভ্লগ বানিয়েছি, আর তাড়াহুড়ো করে খাবার বানিয়েছি। প্রচণ্ড মানে নোংরা হয়ে গেছিলো, তাই রান্নাঘরটা আগে ক্লিন করলাম। আর হাতে কাচা কিছু জামা কাপড় ছিল খুব সামান্য, সেটা ধুয়ে ছেলেকে স্নান করিয়েছিলাম। এই যে ছাদে জল পড়ে আছে, ছেলেকে স্নান ধ্যান করিয়ে আমি তো সকালে স্নান করেছিলাম, এবার জামা কাপড়গুলো মেলে দেবো। আর এই ছাদে আসলে আমি কি দেখি বলুন তো, ওই যে কোনায় ওখান থেকে কিন্তু রাস্তার লোক দেখা যায়। বাইরের লোক তো সেরকম দেখতে পায় না, আর বাইরেও বেরোনো হয় না। সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে একবার যাই, এই একবার ছাদে আসলে ওখান দিয়ে লোকগুলো দেখা যায়, মানে মনটা ভালো থাকে। আর তারপরে চলে এসেছে, এই যে খেলনাগুলো গোছালাম, সব ঘরের মধ্যে নোংরা করে রেখে দিয়েছিল, আবার এসে দেখছে একটা দুটো করে আবার নোংরা করতে শুরু করেছে। শুধু একটা ঘরের এই অবস্থা করেছে, জানি না ওই ঘরটার কি অবস্থা করেছে। চলুন দেখে আসি ওই ঘরটার কি অবস্থা করেছে। আর এই ক্যামেরা অন করলে আমি জানি না কেন ও জিভটা বের করে, তো চলুন দেখা যাক এই ঘরটার কি অবস্থা। আমি বলেছিলাম ওকে একটু বইগুলো নিয়ে বসতে, আর বইগুলো নিয়ে বসা বাদ দিয়ে এই দেখুন। আর ও কিন্তু আমি যখন কোনো ছবি আঁকে দিই সেখানে কিন্তু রং করে না, ও রং করে দেওয়ালে, ও রং করে বইয়ের ওপর, ওই যে ওর বক্সগুলো আছে সেটার ওপর। চলুন ওকে একটু পড়িয়ে নিই। আর সকাল থেকে আমার অবস্থা দেখুন, নিজেকে একদম পাগলের মতো লাগছে, সকাল থেকে মাথাটা আশ্রানোর সময় পাইনি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো চলি, টাটা।